যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এটা এই সরকারের মধ্যে লুকায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুটেছে, আবার আগেও ছিল, নতুন জুটেছে। তারা সরকারকে কোন রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমরা মাঝে মাঝে প্রায় যাই, জাগতিক জনসভার কথা বলি। তো এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি আগে যদি কোনো একটা ফোরাম পাইতাম আমি বলতে পারতাম। কিছু কিছু লোক বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপি কে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। আর একটা কথা কি বলি জানেন, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছে। আমি ওনার কথাকে সাধুবাদ জানাই। সেই কথার উপরে নিয়ে আজকে অনেক কথা হচ্ছে। আমি বলতে চাই এইভাবে, সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। এই বিএনপি মানুষের কথা বলার জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য 17টা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি। আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গেছে। আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি। আমি এমন কোন বছর বিএনপি কে আওয়ামী লীগের সাথে এক করতে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হতেন, তাহলে আজকে আমার বাংলাদেশের দুরবস্থা করতে হয় না। আজকে কিছু ফালতু লোক বাংলাদেশকে কথা বলতে পারে না। যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপিকে আমরা ত্যাগ করছেন, এটা মনে রাখবেন। আমি সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই এর জন্য আমরাও বললাম এতটুকু রক্ত দিল কেন? কেন এই সমস্ত কাজের জন্য গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে, এটা কেন বলা হচ্ছে এটা নির্দেশমূলক। সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় আমি আমার কথা বলার স্বাধীনতা এই নয় যাই বরকতুল্লাহ গুরুকে একটা গালি দিয়ে বসলাম বাজে ভাষায়। আর গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ গুরু চুপ করে থাকবে। আমাকে যদি গালি দেয় কিংবা আপনি যদি গালি দেয় আপনি ছেড়ে দেবেন? আপনাদের কোন সাংবাদিক বিরুদ্ধে কথা বলে আপনি ছেড়ে দেন? ছেড়ে দেন না। সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সাংবাদিকতা, সংবাদপত্র, অপসংবাদপত্র, অপসাংবাদিক, এই অর্থগুলো বুঝতে হবে যারা এগুলো বলেন। আজকে এই